হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এবার দারুণ একটি আপডেটস দেবো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এনএসওইউ তরফ থেকে এবার চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো। তোমরা জানো এখানে কিন্তু পিজি, ইউজি, পিজি, বিএড সমস্ত কোর্স করা হয়। এবার এখানে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো। আর তা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে 10,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। তোমাদের কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর 24শে আগস্ট কিন্তু এই ইন্টারভিউ। খুব শীঘ্রই নিয়োগটি করে নেওয়া হচ্ছে। তার জন্য তোমাদের দেখে নিতে হবে ইন্টারভিউর জন্য কোন ঠিকানায় পৌঁছে যেতে হবে, কোন পদের জন্য তোমাদের বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। সবাই আবেদন করতে পারো যাদের সেই নির্দিষ্ট কোয়ালিফিকেশন রয়েছে। চলো এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের দারুণ আপডেটটি দিতে চলেছি। এবার এনএসওইউতে নিয়োগ করা হচ্ছে কর্মী, যেখানে এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটির তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। তুমি 23টি জেলার যে কোনো জেলা থেকে মেল হও কিংবা ফিমেল হও সবাই আবেদন করতে পারো। এখানে দেখো এখানে কিন্তু নোটিশটাই বেরিয়ে এসেছে 4/8/2026, খুব রিসেন্ট একটি আপডেট। আর এই মাসের 24 তারিখ মানে সামনের সোমবারই কিন্তু হতে চলেছে আবার ইন্টারভিউ। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে পূরণ করে আগে জমাও করতে হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। ইন্টারভিউর দিন তোমাকে কী কী ডকুমেন্টস নিতে হবে সমস্ত প্রসেস বলে দিয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এই নোটিশের নিচেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে। তো ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা তোমরা নিজেরা কিভাবে ডাউনলোড করবে তার প্রসেসও আমি বলে দেব। 2 পাতার কিন্তু ফর্মটি বেরিয়ে এসেছে। তো এখানে মনে রাখবে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য পোস্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, যাকে সংক্ষেপে কিন্তু আবার পিএ বলা হয়, পজিশন। তো এখানে প্রতি মাসে তোমাকে শুরুতে কিন্তু 10,000 টাকা করে দেবে, শুরুতেই বেতন। তো এই পদের জন্য প্রার্থীদের বয়সটি হতে হবে, দেখো এজ লিমিট বলেছে 37 ইয়ার্সের মধ্যে হতে হবে, 37 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করবে দেখো 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি বলেছে করতে হবে এখানে। তারপরে এখানে ইন্টারভিউর জন্য তোমাকে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিতে হবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। এই ফর্মটি তোমাকে কিন্তু ইন্টারভিউর দিয়ে নিয়ে যেতে হবে। আগে থেকে আবেদন করতেও হচ্ছে না, বিশেষ সুবিধে রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাদের আমি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। দেখো এখানে অ্যাপ্লিকেন্টের নাম, পাশে একটি কালার ফটো, পেস্ট ইওর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটো দেবে আর রিসেন্ট তোলা। এখানে গার্জিয়ান নেম, তোমার নাম কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, ফাদার্স অথবা গার্জিয়ান নেম দেবে। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে দেবে, মেল ফিমেল না আদার্স। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সাথে যোগাযোগের জন্য ফুল অ্যাড্রেস দেবে পিন নাম্বার সহ। পিন, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই দেবে কিন্তু। এগুলো ম্যান্ডেটরি কিন্তু বলে দিয়েছে, দেখো ম্যান্ডেটরি, আবশ্যিক। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘরগুলো ভরে দেবে। গ্র্যাজুয়েশন দেবে প্রথমেই, কিন্তু এখানে প্রথমে তোমরা 10th দেবে না, এখানে 10th হবে না, আগে হবে বিএ এবং এর যোগ্যতা দেখবে তোমাদের কি রয়েছে। ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য ইউনিভার্সিটি, সাবজেক্ট, পার্সেন্টেজ। তারপর যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে দেবে, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, ইফ অ্যানি যদি থাকে দেবে, কত তারিখ থেকে কত তারিখ, কত বছর কাজ করেছো কোনো অর্গানাইজেশনে, কী ধরনের কাজ করেছো সেটা তোমাকে ভরতে বলেছে। তারপর এখানে তোমাকে ডিক্লারেশনটি পড়তে হবে যে উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে ভরেছো, কোথাও কোনো রং ইনফরমেশন নেই। দেখো নিচে সিগনেচার, অ্যাপ্লিকেন্টের নাম, আর এখানে ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এই ফর্ম পূরণ কিন্তু হয়ে গেল। 2 পাতার ফর্ম তোমরা দেখে নিলে ফর্মটি। এবার প্রশ্ন হচ্ছে এই পদের জন্য প্রার্থীদের কি বলেছে। দেখো ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে।
ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই ইন্টারভিউর ভিত্তিতে কোনো এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে না। আর আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না, ডাইরেক্ট নিয়োগ করবে এখানে কিন্তু কর্তৃপক্ষ। বলেছে টেন্টেটিভলি শিডিউল দিয়ে দিয়েছে, আনুমানিক ডেট যা হবে মন্ডে আগস্টের 24 আগস্ট 2026 হবে কিন্তু ইন্টারভিউ। মনে রাখবে 24/8/2026। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট 11:30 AM, 11:30 AM তোমাকে বলেছে চলে যেতে। টাইম মনে রাখবে সকাল 11:30টার দিকে কিন্তু রিপোর্টিং টাইম। এই নির্দিষ্ট ঠিকানায় 3rd ফ্লোর, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, HQS DD 26 সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 700064, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জানবে না তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক? তোমার কি কি কোয়ালিফিকেশান থাকতে হবে, কি কি নিয়ে যেতে বলেছে। 37 বছর বয়সের ছেলেমেয়েরা যে আবেদন করতে পারছো তার জন্য তোমাকে বলেছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু ক্যারি দ্য ফলোয়িং ফর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউতে তোমাকে অ্যাপিয়ার হওয়ার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো কী কী নিতে হচ্ছে? ফিল্ড আউট অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচ বিলো, আধার কার্ড, ভোট কার্ড, তোমার প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ হিসেবে আইডি প্রুফ লাগবে, অল অরিজিনাল ডকুমেন্টস, মার্কশিট, সার্টিফিকেট যা যা রয়েছে তোমাকে নিয়ে যেতে হবে। আর 1 কপি করে সেলফ অ্যাটেস্ট ফটোকপিও নিয়ে যাবে। শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া মে বি হায়ার দেন দ্য মিনিমাম এলিজিবিলিটি, দ্য ডিসিশন অফ দ্য ডিউলি কনস্টিটিউট সিলেকশন বোর্ড উইল বি ফাইনাল। সিলেকশন বোর্ডে ফাইনাল করবে। এখানে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ উইল নট বি এন্টাইটেল টু ক্লেম অ্যানি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে কিন্তু ইন্টারভিউতে পৌঁছানোর জন্য তোমাকে কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। দেখো এখানে বলেছে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে গেলেই হবে। তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে? 10,000 টাকা করে যে দেবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, এখানে বলেছে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, মানে তোমাকে পিজি কমপ্লিট করা থাকতে হবে উইথ 55% মার্কস নিয়ে। এই সমস্ত বিষয় যে কোনো একটিতে, তা হলো এডুকেশন অথবা ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা সোশিওলজি, এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে যদি এডুকেশনও হয়ে থাকে, এডুকেশনের সোশিওলজিতে, ইকোনমিক্সে অথবা স্ট্যাটিস্টিক্সে যদি তোমার থেকে থাকে পোস্ট গ্র্যাজুয়েশন 55% নম্বর নিয়ে, তবে তুমি এখানে আবেদন করতে পারো। এছাড়াও কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশান চেয়েছে, সে নির্দিষ্ট কিছু কাজের ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স চেয়েছে, যদি থাকে অগ্রাধিকার পাবে। 37 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2026 অনুযায়ী হিসাব করে। সার্টিফিকেট, মার্কশিট এবং নেসেসারি ডকুমেন্টসগুলো প্রুফ হিসেবে আধার কার্ড, ভোট কার্ড আর অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে নিয়ে চলে যেতে হবে। সিলেকশন বোর্ড সিলেক্ট করবে এখানে 3rd ফ্লোর, এই নির্দিষ্ট ঠিকানায় মন্ডেতে 24 আগস্ট কিন্তু নিয়োগটি করে নাও। কোন ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে বলে দিয়েছে, AAOUCRP। তো এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে এবার NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 4/8/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন কমপ্লিট করে দিতে পারো, আর এই নোটিশের নিচেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। দেখো তোমরা নিজেরা যদি এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও তবে তোমাদের কি করতে হবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কিন্তু NSOUর ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই পুরো নোটিশটি চেক আউট করে নিতে পারো, অথবা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।